আসেন আমরা প্রতিজ্ঞা নিই, 1 মাস রোজা রাখবো, আর রোজার মাসে আমরা একে অপর মুমিন মুসলমানকে দেখলে সালাম দেব, একে অপরের খোঁজ খবর নেব। কোন বাড়িতে যদি কেউ গরিব থাকে, আমি আমার খাদ্য নষ্ট না করে ওই গরিবকে সেবা করব, গরিবকে সহযোগিতা করব। যে যার গ্রামে খোঁজ খবর নেবেন, যারা বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের ছেলে আছো, অবশ্যই যোগাযোগ আমার সঙ্গে রাখবে। এই বছরই আল্লাহ আমাকে অনেক দিয়েছে, 3 জিনিস হবে। কি জিনিস? নিজের অন্তর থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। ও আমার আল্লাহ পাক, আমি এই কাজ আর কোনোদিন করব না। আমি কখনো শরাব পান করব না, আমি কখনো নামাজ কাজা করব না, আমি কখনো গান যাত্রায় যাব না। বিষয়টাকে কেন্দ্র করে তওবাটা আল্লাহকে দিল থেকে বলা। এই দিল থেকে যখন কিছু বলে দেবেন, আল্লাহ আপনার পাপকে মাফ করে দিয়ে, যেমন কিনা মায়ের পেট থেকে বাহির হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম আল্লাহ তওবাকারী দিওয়াকে বেগুনাহ করে দেয়। এটাও শুনে রেখে দেন, এই ফিসালিটা আমার নবীর উম্মতদের জন্যই শুধু, অন্য নবীর উম্মতদের নয়। অন্য নবীর উম্মতদের এইভাবে তওবা করে শুধু বলে দিলে মাফ হয়ে যাবে, না হতো না, তাদের শাস্তি ছিল। কথা বুঝে আসছে? আমার নবীর উম্মতদের জন্য এত সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা হাই কপাল, সে নবীকেই ভুলে যাচ্ছি। সেই নবীর দ্বীনের জন্য আমরা কাজ করি না। আমরা চল যা না বাবা, তুই নমরুদের নাকে ঢুকেছিলি, তোকে মারতেও চাইছিনি। চল যা, যেচ্ছি নি কেন? কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমরা সেই নবীকে ভুলে আছি। আল্লাহ পাক আমার নবীর উম্মত উম্মতিদের এত সম্মান, এত মর্যাদা দিয়েছে, এরপরও আমরা কেন তওবা করি না? আমরা কেন ফিরে আসি না? আমরা কেন আল্লাহ পাকের কাছে কাঁদি না? আমার আল্লাহ নবী জানিয়ে দিলে, ওরে আমার উম্মত উম্মতিরে, তোরা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে, দেরি করিস না, আল্লাহ পাকের কাছে তওবাটা করে নে। কেননা তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। যখন কেউ তওবা করে না, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। শুধু বেগুনাহ বানিয়ে দেয় না, আল্লাহ পাক তাকে ওই পাপগুলোকে নেকিতে কনভার্ট, পরিবর্তন করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, এর বিপাকে প্রেমিকেরা ইতিহাসের পানে সাক্ষী দেয়, হযরত ফারুক আজম যখন অর্ধেক পৃথিবী চালাতে লাগলেন, শাসনভার দায়িত্ব পেলেন, আমিরুল মুমিনিন হয়ে গেলেন, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হলেন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। হযরত আমিরুল মুমিনিন এইভাবে যখন রাষ্ট্রকে পরিচালনা করতে লেগেছে, হুজুর আমার আইন তৈরি করে দিয়েছে, সারা কখন আমার রাজ্যে চলবে না। আমার যতটা এলাকা রয়েছে, এই এলাকায় কেউ শরাব পান করতে পারবে না। এই শরাবটা ব্যান করে দেওয়া হলো। যখনই ব্যান করে দিয়েছে, শরাব সবাই পাচ্ছে না, শরাব খাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু একদিন দূর থেকে একজন যুবক এসে শরাব পান করতে লেগেছে এবং প্রকাশ্য বাজারের উপরে পান করতে করতে যায়। হঠাৎ করে আমিরুল মুমিনিন ওই রাস্তা দিয়ে কোথাও যেতে ছিল, হুজুরের সামনাসামনি ওই যুবকটা হয়ে যায়। হুজুরকে দেখে যুবকটা ঘাবড়ে গিয়ে শরাবের বোতলটা পিছনে লুকিয়ে দিয়েছে, আর হুজুরও আস্তে আস্তে এসে ওই যুবকেরই সামনে দাঁড়িয়ে গেছে।
ও তো এমনি ভয় নুকোচ্ছে, আর হুজুর এসে ওর সামনে দাঁড়িয়ে, এ বাবা তুমি কি নুকাচ্ছ? যেই বলেছে যুবকটা ভয়ে কাঁদছে, থরথর করে কাঁদছে। কিন্তু এর মধ্যে যুবকটা আল্লাহর সঙ্গে কানেকশন শুরু করেছে দিল থেকে। আল্লাহ, আমি বড় পাপী, শরাব পান করি, অনেক দিন ধরেই করি। আজকে ওমরের সামনে আইন আছে, মারবে, শাস্তি দেবে, বেতের আঘাত হবে, দণ্ড হবে আমার। আল্লাহ, আমি এই টাইমে এক্ষুনি আপনার কাছে তওবা করছি, আমাকে আজকে উমার থেকে বাঁচান, শাস্তি থেকে বাঁচান। আমি জীবনে আর কোনো দিন শরাব পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কাঁপছে, আর দিলে দিলে চলছে, মানে দিল থেকে কথা চলছে। উমার ফারুকও শুনতে পাচ্ছে না, মুখে আওয়াজ হয়নি, কেউ শোনেন না, দিল কানেকশন চলছে। আল্লাহ দিলের খবর জানেন না? জানেন। উমার বলছে বার করো, কি আছে হাতে? ভয়ে ভয়ে বার করছে। হযরত উমর ফারুক বলে, বাবা তুমি কাঁদো কেন? বাবা তুমি তো বাবা দুধের শিশি নিয়ে যাও, এতে তো তোমার দুধ রয়েছে, কাঁদো কেন তাহলে? আল্লাহ তো তিনি যিনি সর্বশক্তিমান, যিনি একটা হুকুম করতে লাগে শুধু কোন খোঁজা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওই মদটা কি আল্লাহ দুধে পরিপূর্ণ, দুধে পরিণত করে, দুধে কনভার্ট করে দিয়েছে। ওইটার মদ নাই, দুধ হয়ে গেছে। তাই ওমর দুধ দেখতে পেয়ে বলছে কাঁদো কেন? ছেলেটা যখনই তাকিয়ে দেখেছে সত্যি তো হাতে মদ নাই, দুধ রয়েছে। আল্লাহু আকবার বলে টান ফেলে দিয়ে চোখের পানি ফেলে আসমানের দিকে তাকিয়ে বলে, আমার দয়ালু আল্লাহ, কত ভুলে তোমায় থাকি আমি, কিন্তু তুমি আমায় কোনোদিন ভুলে যাওনি। একবার বিপদে ডেকেছি, সাড়া দিয়েছো। আল্লাহ আজ থেকে আমি কথা দিলাম কোনোদিন আর শরাব পান করব না। আল্লাহ আল্লাহ। হযরত ওমর ফারুককে বলেন, ভাই হুজুর, আল্লাহ যখন আমায় মাফ করে দিয়েছে, আপনি আমায় আর শাস্তি দেবেন না। ওমর বলে, তোমার হাতে তো মদের কোনো প্রমাণও নাই, সাক্ষী প্রমাণ তো লাগে, তোমার হাতে তো শরাব নাই, তো উমার শাস্তি দেয় কি করে? তবে তুমি তোমার তওবার উপরে পাকা থেকো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ কত ভালোবাসে। সেই আল্লাহ আমাদেরকে ভালোবাসে না? ডেকেছেন কখন? ডাকার মতো একবার ডাকুন, সারা দেবে। আহা, ডাকার মতো ডাকুন, সারা দেবে। আল্লাহ, আমি খুব পাপী মানুষ, কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, আমি কয়েকবার হাতে নাতে আমার ডাকে সারা দিয়ে যে প্রমাণ পেয়েছি। তাই আপনাদেরকে বলি, আপনারাও ডাকুন আল্লাহ। না না, মুরব্বিগার ইমাম সাহেব কথা বুঝছেন? আল্লাহকে ভালোবাসুন। আল্লাহকে যারা ভালোবেসেছে তাদের শিক্ষা নেন। আল্লাহকে ভালোবেসেছিলেন হযরত আম্মা জান্না সাদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন করে আল্লাহ পাকের একটা নেক বান্দি ছিল, হযরত মুসা আলাইহিস সালামের পিরিয়ডের কথা। হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া জমিনে আসবে, হতভাগা শৈরাচারী জালিম অত্যাচারী বাদশা ছিল ফেরাউন, তখন মিশরের দায়িত্বে। ওই ফেরাউন বড় অত্যাচার করেছে, যে কিনা ফেরাউনকে মানে না, তার
উপরে ফিরাউন অনেক অত্যাচার জুলুম করে, যে কিনা ফিরাউনের গোলামি করে না, ফিরাউন থেকে অনেক অত্যাচার জুলুম করে। এই জন্য আম্মা জান মা সাত্তার বিষয়ে যখন ফিরাউন জানতে পেরে গেল যে ফিরাউন আমাকে মা সাত্তা খোদা বলে মানে না, আমাকে মাবুদ বলে মানে না, আমার দাসত্ব করে না, আমাকে ফেরাউন সাত্তা মেনে লাইনে, এই কথাটা যখনই ফিরাউন শুনতে পেয়েছে আম্মা জান হযরতে মা সাত্তাকে ডেকে ফিরাউন নিজের দরবারে হাজির করেছে। আর বিশাল একটা আগুন তৈরি করে ওই আগুনের উপরে বিশাল একটা কড়া চাপিয়ে দিয়ে ওই কড়াতে তেল ঢেলে দিয়ে টকবক টকবক করে ফুটাতে লেগেছে। ওই কড়া তেলের পাশেতে হযরত মা সাত্তাকে আর তিনটে বাচ্চা ছিল, ওই বাচ্চাকে দাঁড় করিয়ে দিয়ে ফিরাউন জিজ্ঞাসা করতে লেগেছে মা সাত্তারে তুমি আমার দাসত্ব মানবে কিনা বলো, তুমি আমাকে খোদা বলে মানো মা সাত্তা তোমাকে অনেক জুলুম করব, আর তুমি যদি আমাকে মেনে নাও মা সাত্তারে আমি তোমাকে আজাদ করে দেব, তোমার জন্য ঘর বানিয়ে দেব, তোমাকে শাস্তি দেব না। হযরতে মা সাত্তা চিন্তা করতে লেগেছে এই ফিরাউনের জুলুমকে যদি মেনে নি আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ যিনি আমায় সৃষ্টি করেছে আমি তো একদিন মারা এমনি যাব, আমি কখনো আল্লাহর নাফরমান হতে পারি না। আজও সমাজে একদল মানুষ এরকম জুলুম করে যে আমাদের কথা মেনে নে, আমাদের দল মেনে নে, ঘর দেবো, এই দেবো, হ্যান দেবো, তেন দেবো, নানান টোপ দেয়। আর যখন মানবে না তারা আবার জুলুম করে। কথা শুনছে? আর তারা যারা ঘর টল লেলিয়েছে তাদেরকে তারা আবার গোলামও বানিয়ে রেখেছে। যখন তারা অন্যায় করবে তারা কিছু বলতেও পারছে না। রিসেন্ট দেখলাম বর্ধমানে সম্ভবত একটা মসজিদে এই সকল রাজনীতির নেতারা গিয়ে হাজির, যে দেখি মসজিদের মধ্যে ঢুকে কোরআনটাকে তো একজন বেশরিয়াতি ভাবে একজন হাতে করে ধরে ওপরে তুলে দিল। কোরআনটা যার চেহারা যার সূরাত দেখে মনে হচ্ছে ওর মধ্যে শরিয়াত বলে কিছু নাই, যার কোরআনে হাত দিবার উপযুক্ত সে নয়, কোরআনকে অপমান করলো। তারপরে আবার মসজিদের ওই যে মেহরাব, ওই মেহরাবে দেখি সব যেমন ভাবে আমার হিন্দু ভাইয়েরা সব উপাসনা করে না, ফুল টুল দেয়, ধূপবাতি দেয়, ওইভাবে যেন উপাসনা করছে মসজিদের মধ্যে। শুনছেন? সেখানে একদল টুপিওয়ালাও আছে দেখলাম। কেন ওই টুপিওয়ালা গুলো কিছু বলতে পারছে না? কেন? ওই ফেরাউনের দাস হয়ে গেছে। কথা বুঝছেন না? আর আমরা আম্মা মা সাত্তার অনুসরণ করে চলি, তাই ফেরাউন আমাদেরকে কিনতে চাইছে, চলে আসো চলে আসো, না এলে আমাদেরকে মারে, জুলুম করে। কথা বুঝছেন না? এটা কি আজকে নতুন নাকি? এখন তবু তো হালকা হচ্ছে রে বাবা, আগে আরো কঠিন ছিল, আর সামনে খুব শিগগিরই আরো কঠিন আসবে। তার একটা ওইটুকু ছেলের হাতে মোবাইল, আমার ফটো তুলছে, ভালো একটু হাসবো। ওর দোষ, ওকে তো মোবাইল দিয়ে পেটিয়েছে। তো কি করে বোঝে? দেখো না, এত বড় বড় সবাই মিলে লেগে আছে, ও করবে না? ও তো আমাদের দেখেই শিখবে। ছোটরা দেখে শেখে কাদের, বড়দের তো নাকি? তাহলে ও তো তবুও রেখে দিল, বড় গুলো রেখেছে, দেখেন এখন সব ধরে আছে। আহা হা নিজের দিকে একবার তাকান,
আল্লাহকে ভালোবাসি বলি, রসুলকে ভালোবাসি বলি, ইসলামকে ভালোবাসি বলি, ঈমানদার নিজেকে দাবি করি, কিন্তু ঈমান কাকে বলে, মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আম্মা জান হযরতে মা সাদ্দাকে দেখুন, আম্মা জান হযরতে মা সাদ্দা ফেরাউনের সামনে দাঁড়িয়ে আছে, যে ফেরাউনের বিরোধী করার তখন কেউ ছিল না, যে ফেরাউনের বিরুদ্ধে বলবে ফেরাউন তাকে হত্যা করবে বা জেলে ভরে দেবে। আজকেও কিছু মানুষ ফেরাউনের মতো আচরণ করতে চাইছে, তার বিরোধী বললে মিথ্যাকে সে জেলে ভরে দেবে। তাদের সে যে কোনো বংশের হোক না কেন, যে কোনো পোস্টে থাকুক না কেন, তার বিরোধী বললি তার জেলে ভরে দেবার প্ল্যান করবে। আজকে ফেরাউন হতে এরা চাইছে, এরা ফেরাউন হবার আগে এদেরকে সমাজ থেকে মুছে দেওয়া কার দায়িত্ব আছে না আছে জানি না। একজন নবীর গোলাম হিসাবে আমি মনে করি আমার দায়িত্ব রয়েছে। কেন? এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের ধর্মীয় কাজ, অন্যায়ের প্রতিবাদ করা। কথা শুনছেন তো কি বলছে? কি বলছো? বড় আব্বা? কোনটা তোর বড় আব্বা? হিসাব বাচ্চাদের কি হবে ভবিষ্যৎ আল্লাহ জানে। এখনই যদি এত ফিতনা হয়, আমি যতটুকু জানি, আমার ভুল হলে আপনারা বলবেন, আমি যতটুকু জানি রাজনীতি মানে হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা, তাই তো নাকি? আমি যতটুকু জানি, আপনারা কি এটা জানেন? একটু হ্যাঁ কি না বলেন। রাজনীতি মানে কি? এমন একটা নীতি যেটা রাজার নীতি, শ্রেষ্ঠ নীতি, যে নীতি রাষ্ট্র নিরাপদ রাখা, রাষ্ট্রবাসীকে নিরাপদের সাথে পরিচালনা করা, একে বলা হয় রাজনীতি। কথা বুঝে আসছে? কিন্তু এখন রাজনীতি তো ধর্মের স্থানে ঢুকে গেছে। ঢুকেছে না? ঢুকে না? দেখো, গরিবের সেবায় লোককে পাওয়া যায় না, মানুষের শিক্ষাতে লোককে পাওয়া যায় না। দেখো ধর্মের স্থানে রাজনীতি ঢুকে গেছে। কখন মসজিদে ঢুকে যাচ্ছে, কেউ মন্দিরে ঢুকে যাচ্ছে, কেউ মাথায় টুপি দিয়ে বসছে, কেউ তিলক দিচ্ছে, কেউ ঘুমটা দিচ্ছে। আরে তুই কি করতে এসেছিস? না আমি রাজনীতি করতে, মানুষের সেবা কর। কি করে শিক্ষিত হবে জনগণ, কি করে জনগণের কর্মসংস্থান হবে, যে কোনো জনগণ খাবে, এটা তো রাজনীতি। কি করে দেশটার উন্নতি হবে, বিদেশি শক্তি থেকে দেশ কি করে বাঁচবে, এটার নাম তো রাজনীতি। সে সব ছেড়ে দিয়ে এখন শুধু ভণ্ডমি ধরেছে। কথা বুঝে আসছে? যদি বলেন তাহলে আপনারা হুজুর ধর্মসভায় রাজনীতির কথা বলছেন কেন? এজন্য আব্বাস সিদ্দিকী বলে ইসলামের রাজনীতি বলে একটা অধ্যায় আছে, তাই আমি আমার কওমকে রাজনীতি শিক্ষা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার কওমকেও রাজনীতি করতে হবে। শুনছেন তো নাকি? কেন? দেশকে ভালোবাসা, দেশকে নিরাপদে রাখা, মানুষের সেবা, দেশবাসীর সেবা আমার কওম করবেন না আপনারা? তা করতে গেলে আপনার পকেট থেকে দিচ্ছেন, দেন ভালো জিনিস, কিন্তু পকেটে তো এক বালতি আছে, কজনকে খাওয়াবেন? 10 জন এক ঢোক খেলি তো শেষ। কিন্তু রাজনীতি করে যেখানে সাগর আছে ওটাকে দখল করতে পারলে আমার কম যদি রাজনীতির সততা লিডার হয় তাহলে সমাজ ও দেশের কাজ করবে। এই জন্য কমকে শিখাতে হবে যে বাবারা খবরদার, মানুষকে লুটবে না, মানুষকে দেবে, মানুষের উপরে মিথ্যা কেস দেবে না, মানুষকে ভালোবাসা দেবে, দেশের ক্ষতি করবে না, দেশকে ভালোবাসবে, দেশকে বিক্রি করবে না, দেশের বিকাশ করবে। এই শিক্ষাটা দিতে হবে আমার কমকে। না হয় আমার কম চোরেদের সাথে থাকতে থাকতে কমটাও চোর হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? এই কওমের একটা বড় অংশ অলরেডি চোর হয়ে গেছে না যায়? কেন? চোরেদের সাথে থেকে থেকে। এটা স্বাভাবিক, ছাগলের সঙ্গে থাকলে বাঘ বাচ্চাও ছাগল হয়ে যায়, জানেন?
জানেন তো নাকি অনেক জায়গায় বলি, আপনারা শুনেছেন হয়তো, একটা বাঘের বাচ্চা হারিয়ে গেছে। এখন ও ছাগলের পালের সঙ্গে গিয়ে ছাগলের কৈলেতে ঢুকেছে। ছাগল যেভাবে মায়ের মাঠে মুখ দিয়ে দুধ খাচ্ছে, ও আস্তে আস্তে শিখেছে। খেয়ে 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 বড় হচ্ছে, ছাগল বাচ্চাও বড় হচ্ছে, ও বড় হচ্ছে। ধাড়ি ছাগল সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে ঘোরে, ওকে নিয়েও ঘোরে। কিন্তু ছাগল একটু বড় হলে কি বেরোয় ছাগলে? বলুন বলুন। শিং কুটকুট করে তো, আর কুটকুট করলে গুঁতো মারবে। বুঝতে পেরেছেন? গুঁতো মারছে, বাঘটাকে শুধু গুঁতো মারছে সমস্ত ছাগল বাচ্চাগুলো। বাঘ বাচ্চাটা শুধু নিজের দিকে তাকাচ্ছে, কখন আমার শিং বেরোবে, আমি গুঁতো গুঁতো গুঁতো। এবার বেরোবে কোনোদিন? মানে খসলটটা এমন হয়ে গেছে, ও ভাবছে আমারও শিং বেরোবে। ও যে বাঘ বাচ্চা ভুলেই গেছে। একদিন ধাড়ি ছাগল সমস্ত ছাগলগুলোকে নিয়ে মাঠে গেছে চড়াতে। আর খাবারের সংকটের জন্য একটা জঙ্গলের বাঘ এখন গ্রামের এলাকায় ঢুকে পড়েছে। ঢুকে দূর থেকে দেখছে, এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। কি দেখছি আমি? কি দেখছে? একটা ছাগল পালের সঙ্গে বাঘ বাচ্চা, আর বড় হয়ে গেছে, ছাগলগুলো বড় হয়ে গেছে, ভূত হচ্ছে, বাঘটাও বড় হয়ে গেছে, কিন্তু বাঘের বাচ্চা। আর তাকে সবাই ছাগলগুলো ভূত হচ্ছে, আর ওই দিক ওদিক ছুটোছুটি করছে। বাঘটার পুরো লজ্জায় মাথা হ্যাট হ্যাট, নাম সম্মান সব ডুবিয়ে ফেললি বাবা। হ্যাঁ হ্যাঁ, একটা হুঙ্কার মারলে পুরো জঙ্গলে ছাগল পালায়, যাদের হুঙ্কারে সেই জাতের হইতে গুঁতো খেচ্ছিস, এদের দালালি করে বেড়াচ্ছিস। বুঝতে পারছেন না গুঁতো মানে? বুঝতে পারছেন না গুঁতো মানে? বুঝতে পারছেন না? দালালি। আর এরা যখন খুশি চেটে যাচ্ছে, যখন খুশি মারছে, কিচ্ছু করার নেই, গুঁতো খেয়ে যাচ্ছে। বাঘটা একটা হুঙ্কার মেরেছে, যেই হুঙ্কার মেরেছে ছাগল, ধাড়ি ছাগল, বাচ্চা ছাগল, সব ছাগল ছুটছে ভয়ে। আর এই ছাগল বাচ্চা, বাঘ বাচ্চাটা কি করছে বলুন বলুন? ইও ছুটছে, আর খসলত হয়ে গেছে থেকে 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 খসলো, থেকে থেকে চোর হচ্ছে। বুঝতে পারছেন না? যে ধর্মে চুরি করা হারাম, মুসলমান দাবি করে চুরি করে কি করে? যে ধর্মে শরাব হারাম, মুসলমান দাবি করে শরাবকে সাপোর্ট করে কি করে? আবার অনেক মৌলানা দাঁড়িয়ে তো মদের বিলে সই করছে, বললেই খেপে যাবে। কি অন্ধ ভক্ত বলেন? এরকম ভক্ত যদি আমার গোটা দশক থাকতো, কামিয়াবি হয়ে যেত। এত হকের পক্ষে আছে, তাও ভক্ত নেই। কথা বুঝছে? কি ভক্তকে বলে? তবে ভক্ত তোমার জাহান্নামে যেতে হবে, মনে রেখে দিও। আল্লাহর বিধানে যেটা হারাম, পৃথিবীর কারো ক্ষমতা নেই সেটা জায়েজ করতে পারে, কারো। তো বাঘ তখন বুঝতে পেরেছে যে আমার বাচ্চা বা আমাদের জাত ওই ছাগলের সঙ্গে পড়ে পড়ে ও ছাগলই হয়ে গেছে। তোকে বাঁচাতে হবে, ওর অস্তিত্বটাকে বুঝাতে হবে। বাঘ ভারী বাঘ ছুটে গিয়ে বাঘটাকে বেড দিয়ে, কোনো ছাগলকে খাইনি। ওরা এখন লোককে কাউকে খাওয়া নয়, আগে একে শিক্ষা দিতে হবে। কে শুনছেন না? আমারও লক্ষ্য কাউকে খাওয়া নয়, এদেরকে শিখাতে হবে এরা কে। কথা বুঝছেন না? আমি ছুটছি ওই জন্যে। বাঘ বাচ্চা গুলো ছাগলের সাথে ছাগল বাচ্চা হয়ে গেছে, এই ছুটে যে বেড দিচ্ছি, দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? এই জন্য শিখাচ্ছি। এই গল্পটার সাথে শিক্ষার ব্যাপার আছে, বুঝে নাও। তো শীত বাঘ বাচ্চা ভয় কাঁপছে, কি হলো? ওকে বলছে চ পানি খাবি। কাঁপিস নি। বলছে কোথা পানি খাবো? বলছে নদীতে। সে তো শুনে ঘেবড়ে গেছে, যাক আস্তে আস্তে গেছে। নদী দেখে ও জান শুকিয়ে গেছে, ও জান শুকিয়ে গেছে। এত বড় জায়গায় পানি খাবো? ও তো খাওয়াবে ছাগলের সঙ্গে বাড়িতে। ছাগল কিসে পানি খায়? জামে বাটিতে। ওই খাওয়াবে নদী থেকে। বড় বাঘ হুঙ্কারে চ চল, ভয়ে 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 গেছে। যেই পানি দিয়েছে, কি দেখতে পারে? ওর পানি না খেয়ে তুমি আর আমি একই। তোমাকে দেখে সব ছুটলো, আর এতদিন আমার গুঁতো ছিল কেন? তুমি যেটা হুঙ্কার মারলো সব ছুটলো, আর আমাকে এতদিন ধরে গুঁতো ছিল কেন?
বলছে তুই বাঘি থেকে খসলটটা ছাগল হয়ে গেছিস, তুই ফিরে আয়, নিজের জায়গায় ফিরে আয়। আজকে তোমরাও বোঝো আমিও যা তুমিও তাই, তুমিও মোহাম্মদ রসুলের উম্মত, আমিও মোহাম্মদ রসুলের উম্মত। তোমাকে সবাই কেনে যা খুশি করে, আর আমাকে মিশার জন্য তেল মাখাবার জন্য শুধু একটু মাথায় হাত রাখেন না। আমার কত তেল দিচ্ছে, কথা কিছু বুঝছেন? খারাপ নেবেন না, বোঝাবার জন্য বলছি, বোঝাবার জন্য বলছি। পরিবর্তন হন, ফিরে আসেন, ঈমানকে পাকা করে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। হ্যাঁ, সামান্য একটু পাড়ায় কেউ লাঠি নিয়ে বেরোলে ভয় খেয়ে যায়। তোর কপালে যদি লাঠি খেয়ে জান্নাত থাকে, তুই লাঠি খাবি নি কেন? তোর কপালে যদি জেল খেটে জান্নাত থাকে, তুই জেলে যাবি নি কেন? খুশি খুশিতে যা। তোমার আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল? যদি ওই নমরুদের আগুনে পুড়লে আল্লাহ খুশি হয়, একবার নয়, আল্লাহর খুশির জন্য 1000 বার পুড়বো আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিনা ফয়সালায় কিছু হয়, কিন্তু তোমার স্টাইলটা যেন ওই ছাগল বাচ্চার দিকে না হয়ে যায়। তুমি বাঘের মতো থাকো। কথা বুঝে আসছে? এটাকে তোমায় মাথায় রাখতে হবে। তোমরা আবার গোলামীর জিন্দেগি কেন করবে? তোমার রাসূল পৃথিবী থেকে গোলামী প্রথাকে তুলে দিয়ে দাসত্ব প্রথা তুলেছে। তোমার নবী শিখিয়েছে একজনেরই দাস দাসী আমরা, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান মা সাত্তার কথা বলতেছিলাম। আম্মা জান হযরত মা সাত্তার কথাটা মন দিয়ে শোনেন। একজন নারী হয়ে, একজন মহিলা হয়ে মিশরের রাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাজা তো নয়, জালিম ফেরাউন, যে ফেরাউনের কথা সবাই জানে, কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার মানুষের উপরে করেছে। সেই ফেরাউনের সামনে দাঁড়িয়ে, যেখানে কিনা কত বড় বড় পাওয়ারফুল লোক ফেরাউনের দাসত্ব স্বীকার করেছে, একজন মহিলা ঈমানের ক্ষমতায় দাঁড়িয়ে বলতে লেগেছে, এ জালিম ফেরাউন শুনে রেখে দে, আমার উপরে যতই জুলুম করিস না কেন, আমি মুসা যে আল্লাহর প্রচার করেছে, আমি ওই আল্লাহকে মেনে নিয়ে মুসার দলে চলে গেছি। ফেরাউন শুনে রেখে গিয়ে বলতে লেগেছে, এ সৈন্যরা আসিয়ার বড় ছেলেটাকে করার গরম তেলেতে ফেলে দে। চিন্তা করে দেখুন, ভাবুন, মায়ের দিল বাপের থেকে নরম হয়। মায়ের চোখের সামনে আহা নারী চিড়া বা মা কতটা ব্যথা যন্ত্রণা মা পায় রে বাবা। বাচ্চা এত সহজে দুনিয়ায় হয় না। যে বেদনা, যে কষ্ট পৃথিবীর জমিনের নারীরা ছাড়া অন্য কেউ বোঝে না। ওই কষ্ট সহ্য করে মা যখন ছেলে দুনিয়ায় প্রস্রাব করে, ওই বাচ্চার মুখ দেখার পরে সব ভুলে যায়। ওই মা কত বড় করেছে বাচ্চাকে, ওই বড় ছেলেটাকে। ফেরাউন হুকুম করার সাথে সাথে তার সৈন্যরা গরম তেলে আগুনেতে টকবক করে যে ফুটছিল, ওই তেলেতে মায়ের সামনে ফেলে দিল। মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আসমানের দিকে চোখ তুলে বলে, আল্লাহ, আমি তো মা, আপনি তো সৃষ্টিকর্তা, আমার যদি কষ্ট হয় আপনার আরো বেশি আঘাত লেগেছে, কারণ আমি তো বানাইনি, বানিয়েছেন আপনি। আমি মা, আমার মনে মমতা দিয়েছেন, কষ্ট করে জন্ম দুনিয়ায় পেয়েছে। আমার চোখে যদি পানি হয়, দেখে যদি দিলটা ভাঙে, তাহলে আপনার বান্দার উপরে যে জুলুমটাই ফেরাউন করলো, আল্লাহ আপনারও অন্তরে ব্যথা হয়েছে, কুদরতি অন্তর। আল্লাহর অন্তর বলতে কুদরতি অন্তরে অবশ্যই ব্যথা লেগেছে, তবে বিচার আপনিই করবেন। আবার ফেরাউন বলে, আসিয়া, এই মা সাত্তা, এখনো সময় আছে, তুমি পরিবর্তন হও, ফিরে আসো, আমার দল করো, আমাকে খোদা বলে মেনে নাও, আমার দাসত্ব করো, আমি যা বলছি তাই শোনো, তাহলে তোমার বাকি দুটো ছেলে কিলে তুমি সুখে শান্তিতে থাকবে।
যুগে যুগে এরকম একদল রাজ ক্ষমতার লোকেরা মানুষের উপরে অনেক জুলুম করেছে। আজকে আবার নতুন করে সেই জুলুম একদল রাজ ক্ষমতার লোকেরা নতুন করে শুরু করেছে। তবে এক্ষুনি যদি এদেরকে কন্ট্রোল না করা হয়, এই ক্ষমতাটা আস্তে 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 আপনার ধর্মেতে যেমন হাত দিচ্ছে, আস্তে আস্তে ধর্ম স্বাধীনতাটাকেও কেড়ে নিয়ে আপনাকে তাদের প্রভুত্ব মেনে নিতে হবে। ইতিহাস বলছি বাপ, আপনি মানেন চাই না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ভালোবাসার মানুষ হলে কথাটাকে গুরুত্ব দিতে হবে। কথা বুঝছেন না? বলছেন চোখে পানি একটাই কথা বলেছিল, এ ফেরাউন যতই অত্যাচার করো না কেন, যতই জুলুম করো না কেন, আমি আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে মানবো না। আমি কখনো অন্যায় দিয়ে যাব না, আমি কখনো সন্ত্রাসে দিয়ে যাব না, আমি কখনো জুলুমে দিয়ে যাব না। তুমি যা করার তাই করে নাও। এই কথাটা শোনা শেষে ফেরাউন আবার রেগে গিয়ে সৈন্যদের হুকুম করে দিল, মাসাত্তা দ্বিতীয় ছেলেটাকে ওই গরম করা তেলেতে ফেলে দে। হুকুম দিতে দেরি, সঙ্গে সঙ্গে ফেলে দিল। বাচ্চাটা ছটফট করতে করতে জানটা বেরিয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। মায়ের চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে, আল্লাহ আল্লাহ আপনি দিয়েছেন, আপনি তুলে নিলেন। আল্লাহ আপনি আমার ঈমানকে হেফাজত করেন। আমি যেন এই জালিমের কাছে মাথা নত না করে দিই, আমি যেন এই জালিমের অত্যাচারে ভয় না খেয়ে যায়, আমি যেন এই জালিমের কাছে বিক্রি না হয়ে যায়। আল্লাহ আপনি আমাকে হেফাজতটা করবে। এই কথাটা শুনে ফেরাউন রেগে গিয়ে বলল, মাসাত্তার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে টেনে নিয়ে এসে ফেলে দাও। এ যুবকেরা ভেবে দেখুন, শুধু আসুন হবে না, আল্লাহ তো সেই রকম পরীক্ষা তোমাকে আমাকে নেয়নি। হয়তো একটু একবেলা খাওয়া হয়নি, বা একটু ভালো মন্দ খাওয়া হয়নি, বা হয়তো একটু পাকা বাড়িতে থাকা হয়নি। এর জন্য এত বিক্রি হবার কি আছে? অন্যায় দেখলে প্রতিবাদ করতে শেখো, কেননা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো সাথ দাও, ভালোকে সাপোর্ট করো। অন্যায় করো না, অন্যায় সাথ দাও না, অন্যায়কে মিটিয়ে দাও। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলে, অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিরোধ করলো না, তার মধ্যে ঈমান বলে কিছু নয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি হাতে প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, আল্লাহ নবী বলল, অন্যায় দেখলো মুখ দিয়ে প্রতিরোধ করো। মুখ দিয়ে যদি প্রতিরোধ না করে, তার মধ্যে ঈমান বলে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুখে যদি ক্ষমতা না থাকে তাহলে কি করবে? আল্লাহ নবী বললেন, ওই অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা না পাওয়া যায়, তার মধ্যে কোনো ঈমান নাই। তাহলে আজকে বলুন, যারা চুরি করে তারা অন্যায়কারী, এই অন্যায়কারীদেরকে যারা সাপোর্ট করে তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। ক্ষমতা থাকলে হাত দিয়ে রুকা দরকার ছিল, হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদের দরকার ছিল। মুখও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার ছিল। যদি না করতে পারে, এ যুবক শুনে দাও, আল্লাহ নবীর হাদিস বলছি, বাপের গল্প বলছি না। তার মধ্যে কোনো ঈমান নাই। যতই তুমি নামাজি হও, যতই তুমি রোজাদার হও, যতই তুমি পীর সাহেব হও, যতই তুমি পীরজাদা দাবি করো, যতই তুমি আলেম দাবি করো, যতই তুমি মুফতি দাবি করো, তোমার মধ্যে যদি প্রকাশ্য প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাহলে তো তুমি কমসে কম অন্তর থেকে ঘৃণা তো করতে পারো। আর যাকে ঘৃণা করা যায় তাকে কখনো সাপোর্ট করা যায় না। আজকে সমাজে চোর ভরে গেল, আজকে সমাজে শরাবি ভরে গেল, আজকে সমাজে জেনাখোর ভরে গেল, আজকে সমাজে মাতাল ভরে গেল, বাড়ি বাড়ি কোনো বন্ধন লোন ঢুকে গেল। বড় প্ল্যান করে মুসলমানদেরকে গরিব বানানো হলো। গরিব বানিয়ে দিবার পর আবার একদল লোক চলে এলো, কি খবর তোমাদের? না এমন করে লোনের সুযোগ সুবিধা আছে, হালকা
হালকা ইন্টারেস্ট 1% 2% দিলেই চলবে, তোমরা কি টাকা লোন নেবে? প্রথমে গরিব বানালো, যে সেই আবার ব্যাংকের লোক পাঠালো যাতে করে মুসলমান তার সুদ চালায় নাচারে পড়ে। সুদ লিওয়াটা এত বড় অন্যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন সুদের 70টা গুনাহ রয়েছে। নাম্বার 1 গুনাহ হলো যারা সুদ খায়, এর মানে হলো তারা আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। আর 70 নম্বর শেষ গুনাহটা কি? নিজের মায়ের সঙ্গে নাজায়েজ সম্পর্ক তৈরি করা। এত বড় পাপ কাজ মুসলমানের ঘরে ঘরে ভরে যেতে লেগেছে। আর মুসলমান